আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে একটি ছাপরা ঘর, এই ঘরে কি হয় এবং কে থাকে বা কি আসে বিষয় সে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আসেন দেখি এর ভিতরে কি আছে। ভাই এখানে কোনো লোক আছে নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ, একটু বাইরে আসেন তো, কি অবস্থা দেখি কি করতেছেন। এই এই শীতের মাঝে এইখানে কি কারণে আপনার এই বসত বাড়ি? মাছ ধরার জন্য। ও, মাছ ধরার জন্য। আমি তো হ্যাঁ, ভাবছিলাম এই নদীর তীরে এই বসত বাড়ি কি কারণে, তাদের যেন পাক করার ব্যবস্থা আছে নাকি। হ্যাঁ পাক করার ব্যবস্থা আছে, রাত্রে পাক হয়। ও আচ্ছা, কি মাছ মানে কিভাবে মাছ ধরেন একটু দেখান ওই আমাদেরকে। খাড়াল আছে, খাড়াল বের দিয়া মাছ ধরি। এটা কি, এখন তো জাল নাই দেখা যাচ্ছে কি। ওইটার জাল ওইটাই নিছি গা। ও, এখন কি এখান থেকে মাছ ধরে নিয়ে নিছেন হ্যাঁ, না? কিরকম মাছ পেয়েছিলেন, কি পরিমাণ? প্রায় 30-40 হাজার ও, টাকার। ঠিক আছে। আপনারা কি মাছ ধরে কি বাণিজ্যিক ভাবে কি বিক্রিও করেন নাকি? না, বিক্রি করি না, খাইও। আবার মাঝে মাঝে কেউ বিক্রি করে। ও, কিন্তু সেই আপনাদের যে ক্ষেত্রে শেয়ার হোল্ডার আছে তারা হ্যাঁ, বিক্রি করে। চলেন তাহলে ওইটা আমরা যাইও দেখিও। ঠিক আছে। এই যে আপনার এখানে তো সরিষা গাছ, সরিষা হ্যাঁ, ফুলের গন্ধ হয়, রাত্রে করে আজ থাকেন, হ্যাঁ, সরিষা ফুলের গন্ধ গন্ধে এখন অনেক কিরকম ভালো, লাগে? অনেক ভালো লাগে। এই সরিষা ফুলের গন্ধ তার কিছুদিন পর শেষ হয়ে যাবে। আমাদেরও তো কিছুদিন পরে শেষ হয়ে যাইব ওই মাছ ধরা না। মাছ ধরা। আসেন দেখি এখানে কি জন্য এই রাত্রে করে পরিবার ছেড়ে এখানে থাকেন, কি পরিমাণ মাছই বা পান। ঠিক আছে। হ্যাঁ, এই যে ভাই আপনি কি করতেছেন? ও আচ্ছা, জ্বালা ফালাইতেন থেকে জ্বালা কমাইতেছেন না? জ্বালা ফালাইব উনি, অর্থাৎ ধানের চারা রোপণ করা মানে ধান এখানে ইয়ে করা হবে, চারা হয়তো উৎপন্ন হবে। সরিষা ফুল নেওয়ার জন্য কত লোক দেখেন চলে আসছে। সরিষা, প্রচুর পরিমাণ সরিষা হয়েছে, একদম ভালো মানের সরিষা। হ্যাঁ, এই যে এইটাই না। হ্যাঁ, এটা তো এইটা পাহারা দেওয়ার জন্য এত রাত্রে করে থাকতে হয় কি কারণে? এটার মাঝে জাল আছে 30-35 হাজার টাকার। তো মাছ আছে। ও, এইখানে কি নতুন মাছ বের দেওয়া হয়েছে। বের দেওয়া হয়েছে? এই বেরের ভিতর কিভাবে মাছ আসে? বেরের ভিতরে শাড়ি আছে, শাড়ি উঠাইয়া পরে জাল চাপাই আনতে হয়। এই আর কি মাছকে কিভাবে এখানে আসে, মানে কি আগে আসা হয় না না, মানে আগে মাছ খাবার দেওয়া হয় নাকি? শাড়ির মাঝে খাবার দেওয়া হয়, খাবার দেওয়া হইলে মাছ থাকে। পরে আমরা জাল দিয়ে বের দেই, বের দিয়ে তারপরে মারি আর কি। অর্থাৎ এখানে প্রথম উন্মুক্ত অবস্থায় থাকে, থাকে। তখন খাবার দেওয়া হয়, হয়, খাবার দেওয়ার পরে যদি মাছ, মানে খাবার দিলে অবশ্যই মাছ মাছ আসবে, আসবে। তখন পরে এই ইয়েটা দেওয়া জাল হয়, দিয়ে বের দেওয়া হয়। বের দেওয়া হয়। এখানে প্রায় 30,000 টাকার মতো জাল রয়েছে, আর এই জাল খুবই মূল্যবান, কারণ এই জাল দিয়ে এই সিজনটা পুরোটাই কমপ্লিট করা যাবে এবং থাকলে পরের বছরও করা যাবে, ঠিক না? হম, আর চার পাঁচ বছর চলে আর কি। হ্যাঁ, বর্ষা মৌসুমে তো এই সিস্টেমে করা যায় না। না, না। আর আপনার চোখ যেদিকে মানে যত দূর যাবে তত দূরই এই নদীর তীরবর্তী অঞ্চল হলুদময়, আপনারা দেখতে পাচ্ছেন হলুদময়। আহ, বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার অনেক সময় বাকি রয়েছে, কিন্তু শীতকাল যেহেতু, সেক্ষেত্রে মনে হচ্ছে যেন সূর্য ডুবে যাবে। নদীর ওই পারে রয়েছে নরসিংদী জেলা, ঠিক না? হ্যাঁ, কুড়ি বাইকা তা গ্রাম। আপনারা এই যে এখানে রাত্রে থাকেন, একলা থাকেন নাকি? না, 5 জন 4 জন, ও, 3 জন। তো এই রাত্রে করে থাকতে কোনো সমস্যা হয় না, না না, আপনাদের? কোনো সমস্যা নাই। ঠিক আছে। এই খুব যে আরাম হয়। আমাদের গ্রামের মায়েরা এখান থেকে সরিষা ফুল নিচ্ছে তুলে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।